আমি এমনি সাল হলো 60 বছর বয়স। সারাদিন খালি ট্রাই করতেছি, তা কি কয় তারাই কাম হচ্ছে না বাবু, সাল হচ্ছে না। রোগী সব কিরকম আছে চেম্বারে? ভরপুর রোগী, চিন্তা না, তাড়াতাড়ি চলেন, সব সিরিয়ালে দাঁড়ায় আছে। আর আমার হেডফোন কো? হেডফোন আসতেছে, ব্যবস্থা হচ্ছে। এই কম্পাউন্ডার, রোগী কোথায়? একটা রোগী দেখছি না। আর এটা এখানে কেন? এটা নিচে নামাও। এত চিন্তা করেন কে? রোগী আসবেন, ভরপুর রোগী চলে আসবে, একটু ধৈর্য ধরেন। ডাক্তার সাহেব আসতে পারি? আরে না না না, আপনি সিরিয়াল কত নাম্বার তাই বলেন। কিসের আবার সিরিয়াল? একটা মাসিও তো দেখিচ্ছি নি আমার পিছনে। আমার সিরিয়াল লাগবে আবার? কিসের সিরিয়াল? আচ্ছা 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 ভাই, আসেন, বসেন বসেন। হ্যাঁ চাচা বলেন, আপনার সমস্যা কি? সমস্যা তো আমার না রে বা, সমস্যা তো আমার ছাওয়ালের। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার ছেলের কি সমস্যা আর আপনার ছেলে কোথায়? বাপ, আমার ছাওয়ালে তো কঠিন সমস্যা। খালি সারাদিন ধরে মুতে, বিছনা খেতা মুইতে মাখায় ফেলা। হ্যাঁ, সারাদিন মুতে, খাওয়ার আগে মুতে, পরে মুতে, সব সময় খালি মুততেই থাকে। এর সমস্যার সমাধান করে দাও তুমি। আচ্ছা চাচা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। আর পিছনে কাউসার ফার্মেসি আছে, ওখান থেকে ওষুধ নিয়ে আমার কথা বলবেন, তাহলে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে? এই যেগুলো নিয়ে যাবেন। আচ্ছা বাপ, আমি তো মূর্খ মানুষ, আমি তো এই লেখাপড়া কিছু জানিনি, কি লেখছাও না লেখছাও, এই খাওয়ার নিয়মটা আমাকে একটু শিখাই দাও, আমি তো জানি না কিচ্ছু। কম্পাউন্ডার, ওষুধগুলো একটু বুঝিয়ে বলে দাও চাচাকে। আচ্ছা চাচা, যেখানে আপনার লেখা আছে আপনার সওয়াল যখনই মুতবে তার আগে মুড়ি খাওয়াই দিবেন। এটা আবার কিরকম চিকিৎসা? ডাক্তার মুড়ি লেখছে ওষুধ, কিরকম চিকিৎসা এটা? চাচা এমনি কি আমার ডাক্তার সাহেব হুলুলু থেকে ডিগ্রি লিয়েছে? আরে বা, এটা তো দেখেছি খুব ভয়ঙ্কর ডাক্তার, এরকম কোনো চিকিৎসা হয় নাকি? আরে বা চাচা, এটা হলো আধুনিক চিকিৎসা, ঠিক আছে? আর আমি তো এমনি হুলুলুলু থেকে ডিগ্রি নিয়ে আসিনি ডাক্তারি। শুনেন চাচা, শরীরে অতিরিক্ত জল জমেছে, যখনই সে মুড়িটা খাবে ওই মুড়িটা শরীরে সব জল চুষে নেবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে খালি মুড়ি খাওয়াবো। আচ্ছা আমি আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। মেলা ডাক্তারেরই তো ওষুধ খানো, এখানে হুলুলুলু থেকে বলে একটা ভালো ডাক্তার আছে। আল্লাহর রহমতে যদি এই ওষুধটা ভালো হয়। আসি করছি। এই চাচা চাচা দাঁড়ান, কও নাই বলা নাই, হুট করে ঢুকে যাচ্ছেন, দাঁড়ান, সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করে আসেন। ময়া মুরব্বীরে বাবা, না একটু ভুল করেছি। যাক, সেরকম সিরিয়াল তো নয়, আমার একটু ভীষণ সমস্যা রে বাবা, জটিল সমস্যা। তোমরা চিকিৎসা দাও বেটা, চিকিৎসা দাও। মুরব্বী মানুষ তো। আচ্ছা চাচা বসেন। আচ্ছা বলেন তো, আপনার কি সমস্যা আঙ্কেল? বেটা রে, আমার বয়স হচ্ছে 60। আমি গেলবার বিয়া করছি, 17 বছর একটা মিয়া। চাচা, আপনি 60 বছর বয়সে বিয়ে করেছেন? বাবু মেলা দিন খালি ট্রাই করতেছি, তা কি কয় তারাই কাম হচ্ছে না বাবু, সাল হচ্ছে না। একটা ভালো ওষুধ পাতি লিখে দাও বেটা রে। চাচা, এটা তো অনেক জটিল সমস্যা বাপ, আমি এরই সারতে পারবো না, এখন তুমি যাও। না বেটা রে, এর একটা চিকিৎসা দেওয়া লাগবে বেটা। অল্প বয়সী মেয়া তো, না ভাত খেতে চাচ্ছে না। দেখ বেটা, কি করবো কর তোরা। আচ্ছা আচ্ছা চাচা দাঁড়ান, ঠিক আছে, আমি স্যারেক ফোন দিচ্ছি, স্যার চলে আসতেছে তো। ময়লা টয়লা দিয়ে ভরে গেছে, এক জমিটা সাফ করে নি। ফোন আছে দেখি তো। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ স্যার, আপনি কোথায়? এই যে অনেক রোগী আসতেছে তো, জটিল জটিল রোগের সমস্যা নিয়ে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। ও চেম্বারে আজকে আবার রুগী আসছে, আর আবার কাজে লাগলাম। আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি, দাঁড়া দাঁড়া, রুগীগুলো ধরে রাখিস। ঠিক আছে, আচ্ছা ওকে স্যার, আসসালামু আলাইকুম। এই কই কই, এই রুগী কো, রুগী কো? কাম সারছে স্যার, স্যার স্যার স্যার। না, এই তোর গায়ে গিরি আর হচ্ছে তো, চেম্বার দেখতে দেখতে বলে গেছে আমি, হ্যাঁ? আর তুই কি আরে একে এটাকে আমি ভাড়া রেখেছি স্যার। কি যে আল্লাহ, আমার চেম্বার টেম্বার বন্ধ করে দিল। কে রে বা, ডাক্তার সাহেব, এই কেডা? আমার রোগ দেখতে লাইছিলি বাপ? আমি এমনি সাল হলো 60 বছর বয়স। আচ্ছা যাই হোক ডাক্তার, এই আমার 60 বছর বয়স, আমি একটা বিয়া করছি, 17 বছরের মিয়া। তো মিয়া তো ভাত খেতে যাচ্ছে না, ছাল হচ্ছে না ডাক্তার। আমি খুব আশা করে আইছি, আপনি হুলুলুলু থেকে আইছেন, আপনি একটা বিহিত করবেন ডাক্তার সাহেব, দেখেন। আচ্ছা চাচা ঠিক আছে, আপনার রোগটা একেবারে জটিল ও কঠিন, তবে সমস্যা নাই, আমি হুলুলু থেকে এইগুলার ট্রেনিং নিয়ে এসেছি, আর এগুলার বিষয়ে আমি এক্সপার্ট। তবে একটা কথা আমি বলবো চাচা। কি বাবা বলো বাবা, আমার রোগটা ভালো হবে তো বাবা? সবই ঠিক আছে আঙ্কেল, কিন্তু আপনাকে বলার আগে আমি একটা গল্প শোনাই, গল্প শুনেন।
আচ্ছা বাবা বলো বাবা, তোমার গল্পটা শুনি বাবা, বলো। ধরেন চাচা, আপনি একটা বনে ঘুরতে গিয়েছেন। আচ্ছা। ঘুরতে গিয়ে হঠাৎ করে একটা বাঘ আপনার সামনে পড়েছে। আপনার হাতে কোনো বন্দুক নেই, কিছু নেই। আপনার হাতে একটা ছাতা ছিল, সেই ছাতা দিয়ে আপনি বাঘটাকে গুলি করছেন। বাঘটা কি মরবে চাচা বলেন? না বাবা, হাতে যেহেতু ছিল ছাতা, ছাতার তো আর গুলি নেই বাবা, তো সব বাঘ তো মরবে না। তাহলে বাঘ মরতে হলে কি করা লাগবে চাচা আপনি বলেন? বাবা ওখানে তো বন্দুক লাগবে, যে বন্দুকে গুলি বর্ষণ হয় সেই বন্দুক লাগবে, না হলে তো বাঘ মরবে না বাবা। বুঝতে পেরেছেন চাচা, আপনার বন্দুকে আর ঠিক মতন গুলি বর্ষিত হচ্ছে না। অতএব চাচা, অন্যের বন্দুক দিয়ে গুলি করলে বাঘটা মরবে। বুঝতে পেরেছেন? বুঝছি রে বা হইলুল ডাক্তার, আমার আর কাম হবে না নি, আমার বন্দুকের গুলি বর্ষণ আর হয় না। বুঝছি, থাকো তোমরা। ডাক্তার সাহেব কই? আসসালামু আলাইকুম। বসেন বসেন, কি সমস্যা বলেন, বসেন। ডাক্তার সাহেব, আমার তো প্রচন্ড মাথা ব্যথা, আমার তো মাথা ব্যথা সারে না। আমার কিছু ওষুধ দিলে যদি মাথা ব্যথাটা সারতো, দেখেন কি করা যায়। এই তুই কোথায়? তাড়াতাড়ি এত আমার সুটকেসটা নিয়ে আয়, তাড়াতাড়ি। আমি চলে এসেছি স্যার। আরে এবারে এগুলো খুল। আরে এই সুটকেস হ্যাঁ স্যার, কি ওষুধ লাগবে স্যার? বিষয় হচ্ছে শুনেন, আপনার যেহেতু মাথা ব্যথা, আমার কাছে অত্যন্ত কার্যকরী একটা মলম আছে। আমার এই মলমটা বের করতো। হ্যাঁ, মলমটা এই সুটকেস থেকে ধর। আরে শালা কত চিকিৎসা করবো। স্যার এই যে মলম। এই যে এই মলমটা এত কার্যকরী একটা মলম। আপনার তো মাথাতে ব্যথা, ঠিক না? এই মলমটা আপনার হাঁটুতে লাগাবেন, সকল ব্যথা ছেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি এটা হাঁটুতে লাগালে মাথার ব্যথা ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা আসি তাইলে, আসসালামু আলাইকুম। আরে ঠিক আছে, মেয়ে কাছে কি টাকা দেওয়া লাগবে না? ফিদার কি রেলে এত বড় লোড দিয়েছেন কেন? আমি 5 টাকার ডাক্তার, আমি 5 টাকা দেন। তুই 1000 টাকা আমি নিবো নাকি? দেন 5 টাকা দেন, 5 টাকার ডাক্তার আমি।